সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বিস্তৃত এই সবুজ সাম্রাজ্য শুধু যেন একটি বন নয়, এটি পুরো দেশের জন্য একটি নিরাপত্তার দেয়াল। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, উপকূল ভাঙ্গন এর সব থেকে বাংলাদেশকে রক্ষা করে দাঁড়িয়ে আছে প্রাকৃতিক ঢাল হয়ে এই সুন্দরবন। এ বনে আছে সহস্র জীববৈচিত্র্য আর গাছগাছালির মেলা, সেই সাথে রয়্যাল বেঙ্গল টাইগারের বড় আবাসস্থল এই সুন্দরবন। আসলে সুন্দরবন যাবার ইচ্ছে অনেক আগে থেকেই ছিল, যেমনটি আপনারও আছে। অনেকের মতো আমারও জাহাজে করে পুরো 4 থেকে 5 দিনের ট্যুর প্যাকেজে যাবার প্ল্যান ছিল, কিন্তু যাব করেও হয়ে উঠছিল না, কারণ ছিল এত সময় সাপেক্ষ এবং বাজেট। তাই প্ল্যান চেঞ্জ করে এবার ঠিক করলাম সুন্দরবনটা একটু ভিন্নভাবে ঘুরে আসি। তাই আমার মতো যারা মাত্র 2 দিনে বাজেট অ্যামাউন্টে সুন্দরবন ঘুরতে চান, সেই সাথে থাকতে চান এক রাত এই গহীন বনের একদম কাছে একটি প্রিমিয়াম মানের রিসোর্টে, তাদের জন্য আমার আজকের এই ব্লগটা। তো চলুন গল্পটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ভ্রমণ গল্পের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত। এখন আমরা আছি মংলা বন্দর ফেরিঘাটে। আজকে আমাদের সুন্দরবন ট্রিপের গল্পটা শুরু করছি এখান থেকেই। এর আগের ভ্লগে আমরা ঢাকা থেকে কিভাবে খুলনা এবং তারপর বাগেরহাট ঘুরলাম এবং খলিফাদাবাদের ইতিহাস জানলাম, সে গল্পটা রয়েছে। জানতে চাইলে আগের ভ্লগ দেখারও আমন্ত্রণ রইল। সময় এখন দুপুর 12:30, আর এখান থেকে আমাদের সুন্দরবনের যাত্রাটা শুরু হচ্ছে। ঢাকা থেকে রাতে রওনা করে ভোরবেলায় বাগেরহাট পৌঁছে বাগেরহাট ঘুরে দেখে এখন মংলা বন্দরে এসেছি। আপনারা কিন্তু চাইলে ঢাকা থেকে সকালবেলা রওনা করেও দুপুরের ভিতরে মংলাতে পৌঁছাতে পারবেন। মংলা বন্দর ফেরিঘাটে রয়েছে অনেক দোকানপাট, যেখানে চাইলে আপনারা নাস্তাটা করে নিতে পারবেন। ফেরিঘাটে এসে প্রথমেই চোখে পড়ে এখানকার কর্মচাঞ্চল্যের এক ভিন্ন মাত্রা। ঘাটে মানুষের অনেক আনাগোনা, কেউ মাছ নামাচ্ছে, কেউ নৌকা বেঁধে রাখছে, আবার কেউ যাত্রী ডাকছে। আমরা সুন্দরবনে আজকে খুব সুন্দর একটা প্রিমিয়াম রিসোর্টে থাকব। এই পুরো ব্লগে রিসোর্ট নেম বিস্তারিত থাকছে, আর এই রিসোর্ট থেকে আমাদের আজকের বোটটিও প্রোভাইড করা হয়েছে। নির্ধারিত সময় দুপুর 1:30টার দিকে মোট 15 জন গেস্ট সহ আমরা রওনা হলাম। আজকে আকাশে ছিল প্রচণ্ড রোদ। এখানকার আবহাওয়ায় একটা লোনা পানির গন্ধ আছে, বাতাস ছিল একটু ভারী। নদী পাড়ের কর্মচাঞ্চল্য দেখতে দেখতে আমরা রওনা হলাম। বোট ছাড়তেই ঘাটের কোলাহল পিছনে ধীরে ধীরে ফিকে হয়ে এলো, আর আমরা ধীরে ধীরে এগোতে থাকলাম বড় পশু নদীর দিকে। এখন আমরা যে জায়গায় আছি, এ স্থানের নদী কিন্তু অনেক প্রশস্ত, এত প্রশস্ত যে দুই পার এক নজরে ধরা পড়ে না। পানির উপরে ভেসে আছে ছোট বড় নৌকা, ট্রলার আর বিশাল কিছু কার্গো জাহাজ। দূরে ওই যে বড় বড় কার্গো জাহাজ দেখা যাচ্ছে, সেখান থেকে মংলা বন্দরে মালামাল আনা নেওয়া হয়। আমাদের বোট বাণীসান্তা মংলা নদী পথ ধরে এগোতে থাকলো। ওই যে দেখা যাচ্ছে হাতের ডানে বাণীসান্তা ঘাট, আর ওই ঘাটের পাশেই রয়েছে বাণীসান্তা বাজার। মাঝে মধ্যে জেলে নৌকা দেখা যাচ্ছে, তারা সকালবেলা মাছের জাল তুলে নিচ্ছে। নদী পাড়ে কেউ জাল শুকাচ্ছে, কেউ বা আবার মাছ ধরছে। আর আমরা এখন যাচ্ছি সুন্দরবনের পশুর নদীতে। পশুর নদী হচ্ছে সুন্দরবনের অন্যতম ব্যাপক বিস্তৃত গভীর নদী। এখানে নদীর পানির রং গাঢ়, আর ওই যে দুই পাশে দৃশ্যপট বদলে গিয়ে ধীরে ধীরে সবুজ হয়ে উঠছে। এই নদী দিয়ে চলে বড় সব ট্রলার এবং কার্গো জাহাজ, যা বাণিজ্যের অন্যতম বাহক। আবার এই নদী জেলেদের জীবিকার যোগান দেয় এবং সেই সাথে ধারণ করে অসংখ্য পর্যটকের যাত্রাপথ। এই নদীকে সুন্দরবনের মূল ধমনীও বলা হয়,
কারণ এখান থেকেই শত শত খাল উপখাল শিরায় শিরায় বনের গভীরে ছড়িয়ে গেছে। ওই যে দূরে আমার হাতের বামে রয়েছে করমজল পর্যটন কেন্দ্র, যেটি সুন্দরবনের অন্যতম পর্যটন স্পট। আর আমরা করমজলকে বামে রেখে ডান দিকে সোজা এই সরু পথ ধরে ঢুকছি এখন ঢাংমারি খালে। আমাদের সর্বডানে রয়েছে বাণীশান্তা বাজার। ঢাংমারি খালে ঢুকেই অনুভব করলাম ইট কাঠ পাথরের শহরের কর্মব্যস্ততা ছেড়ে এ যেন চলে এসেছি প্রকৃতির নিবিড় বন্ধনে, অতি কাছে আদিম প্রাচীন রাজ্যে। এখান থেকে মূলত সুন্দরবনের শুরু। চারিদিকে ঘন সবুজ ম্যানগ্রোভ বনের গাছ, যার শ্বাসমূল ঠাঁই দাঁড়িয়ে আছে কাদা পানির উপরে। নদী পাড়ের বনের এ প্রাকৃতিক আবহাওয়াটা আসলে অসাধারণ, যা স্বচক্ষে না দেখলে ভাষায় প্রকাশ করে বোঝানো যাবে না। আমাদের ডান সাইডে ঢাংমারি গ্রামের শুরু। মাঝিরা নৌকা বেয়ে চলছে, জেলেরা তাদের দৈনন্দিন জীবিকা নির্বাহের জন্য মাছ ধরছে। প্রকৃতির সাথে তাদের লড়াই, প্রকৃতির নিবিড় সহচর্যে তাদের জীবন ও জীবিকা যেন আষ্টে পৃষ্ঠে গেঁথে রয়েছে। ডান সাইডে ঢাংমারি গ্রামের এ জীবনযাপন যেন খুব সরল আর সাদাসিধে। জেলেরা সকালে মাছ ধরছে, মাঝিরা নৌকা বাইছে, মহিলারা ঘাট থেকে পানি নিচ্ছে, আবার শিশুরা নদীর ধারে খেলা করছে। এখানকার নদীর মাছ, কাঁকড়া, গোলপাতা, কাঠ আর নদী খালি যেন তাদের জীবিকার প্রধান মাধ্যম। আর সামান্য একটু দূরেই ওই পারেই সুন্দরবন ঠাঁই দাঁড়িয়ে আছে। একটু পরপর দেখতে পারবেন বানর বনের বিভিন্ন গাছের ডালে খেলা করছে। কুমির এবং গুইসাপ পানির ধারে নদীর পাড়ে রোদে গা এলিয়ে শুয়ে আছে। সেই সাথে অসংখ্য জঙ্গল পাখি, মাছরাঙা, বক, শালিক তো আছেই। প্রায় 1 ঘন্টা পর দেখা মিলল সুন্দরবনের প্রথম রিসোর্ট অরণ্যছায়া ইকো রিসোর্ট। এখান থেকেই মূলত রিসোর্টগুলো শুরু হয়েছে। কিছু দূর পরপর আরও বেশ কিছু রিসোর্টের দেখা মিলবে, সবই এই নদীর ধার ঘেঁষে। বাঁশ, কাঠের তৈরি এই রিসোর্টগুলো যেন প্রকৃতির সাথে মিশে থাকা কিছু আবাসস্থল। আর গোলপাতা গাছগুলো সবগুলো রিসোর্টকে করেছে সৌন্দর্যমণ্ডিত। এখন চলছে ভাটার সময়, তাই নদীর পানি এখন অনেক কম। ওই যে দূরে দেখা যাচ্ছে বানরের দল খেলা করছে। একটু পরপর বিভিন্ন প্রাণীর দেখা মিলবে, কপালে ভালো থাকলে হয়তোবা বাঘও দেখতে পারবেন। এগোতে এগোতে আমরা চলে এলাম খেজুরের খাল চাঁদপাই রেঞ্জ এলাকায়। এই এলাকায় পানি অনেক গভীর। এই নদীপথ ঘাগড়ামারি খাল হয়ে একদম সুন্দরবনের গহীনে চলে গিয়েছে। আর এখানে লাল পতাকা দিয়ে সীমানা সতর্কীকরণও দেয়া আছে যে অনুমতি ব্যতীত জনসাধারণের প্রবেশ নিষেধ। আমরা এখন যেখানে আছি এখানে মাঝে মাঝে দেখা মেলে ইরাবতী ডলফিনের। পানির উপরে হঠাৎ ফুস শব্দ করে মাথা তোলে, আবার ডুবে যায়। দৃশ্যটা আজীবন মনে রাখার মতো, কিন্তু দুর্ভাগ্য যে এত দ্রুত ছিল যে দৃশ্যটা ক্যামেরাবন্দি করতে পারি নাই। প্রায় 2 ঘন্টা নদী আর খাল পেরিয়ে আমরা চলে এলাম আমাদের সুন্দর প্রিমিয়াম রিসোর্ট সুন্দর ইকো রিসোর্টে। নদীর ধারে সুন্দরবনে একদম ঠিক পাশেই বনের আবহতে নিরিবিলি পরিবেশে তৈরি এই সুন্দর প্রিমিয়াম রিসোর্ট। সুন্দরবনের টপ 3টা রিসোর্টের মধ্যে অন্যতম এই রিসোর্টটি। রিসোর্টে ঢুকে প্রথমেই বাম সাইডে দেখা মিলল সাইনবোর্ড, যেখানে লেখা আছে সাবধান, এই পানিতে কিন্তু কুমির আছে। রিসোর্টে পৌঁছানো মাত্রই আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হলো। এই প্রখর রোদের জার্নি শেষে এই ওয়েলকাম ড্রিঙ্কস সত্যি রিফ্রেশিং ছিল। ভিতরটা যেন একদম শীতল হয়ে গেল। আর আমার ছেলে তো খুবই মজা করছিল, এখানে বিড়ালের সাথে খেলছিল সে। কই বাবা টুনটুন? আমরা আমাদের রুমের চাবি নিয়ে নিলাম, আর এখানকার স্টাফ আমাদের সবগুলো ব্যাগ তাদের দায়িত্বে রুমে পৌঁছে দিল। এই রিসোর্টের সবার আন্তরিকতা ছিল সত্যি টপ নচ, তা এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন।
আমরা আজকে এই রিসোর্টের প্রিমিয়াম একটি ডুপ্লেক্স কটেজে আমরা 6 জন থাকব। সবাই যার যার রুমে ফ্রেশ হচ্ছে, আর আমি এই ফাঁকে রিসোর্টের সামনে বসে সুন্দরবনের বানরের খেলা দেখছি। চলেন এই রিসোর্টের এন্ট্রির থেকে লবি পর্যন্ত আরেকবার দেখাই আপনাদের। এই রিসোর্টের লবি থেকে শুরু করে প্রতিটি জায়গায় প্রতিটি রুমের ইন্টেরিয়র ছিল অসাধারণ শৈল্পিক। কাপল, ডুপ্লেক্স, মাল্টি সহ বিভিন্ন ধরনের রুম আছে। গ্রামের আবহাওয়া ধরে রেখে রুমের ডিজাইনগুলো খন ছড় দিয়ে গ্রাম্য আদলে গড়ে তোলা হয়েছে। আর সামনে ওই প্লেসে বারবিকিউ করা হবে রাতে আমাদের জন্য। আর এই যে সামনে আশেপাশে সব গোলপাতার গাছ দিয়ে সুন্দর করে সাজানো আছে। ডান সাইডে ওই যে দুইটা ডুপ্লেক্স দেখা যাচ্ছে, ওখানকার শেষের ডুপ্লেক্সটা আমরা থাকব। তো চলেন আজকে আমাদের রুমের দিকে যাওয়া যাক। এই যে এখানে গোলপাতা গাছের ফল ধরে আছে, ইনশাল্লাহ আমরা পরে সে ফল খেয়ে টেস্ট করব। এই যে আমাদের সুন্দরী ইকো রিসোর্টের ডুপ্লেক্স কটেজ, যার নাম লোটাস। চলেন এখন পুরো রুমের একটা ট্যুর দিয়ে আসি। সো আমি আমাদের রুমটা একটু দেখাচ্ছি। হ্যাঁ, আজকে যে আমাদের ডুপ্লেক্সে আছি এটির নাম হচ্ছে লোটাস। সো গেটটা খুলে প্রথমে এই যে ডুপ্লেক্সের ভিউ, এইটা এখানে আছে ডাবল বেড দুইটি, আর এই সিঁড়িতে উঠে হচ্ছে উপরে একটি ডাবল বেড। সো এটি হচ্ছে ডুপ্লেক্স, এর মাঝখানে সিঁড়ি দেওয়া আছে, স্টেয়ার আছে। সো আমি যদি এদিকে আসি, সামনে আসলে আমার ডান সাইডে হবে ওয়াশরুম। ওয়াশরুমটা একটু পরে দেখাচ্ছি। সো এই যে ডোরটা থেকে এসে ভিউটা এরকম। তারপরে হচ্ছে এই সাইডে ডাবল বেড দুইটি, এখানে একটি বেড এবং এই সাইডে একটি ডাবল বেড। উপরে এসি আছে। এই সাইডে নিচে একটি বারান্দা আছে, বারান্দাটা একটু দেখাচ্ছি। অনেক সুন্দর বারান্দাটা, নিচের বারান্দাটি অনেক সুন্দর, উপরে বারান্দাটি অনেক সুন্দর। এই যে এখানে একটি সুইমিং পুল আছে, বাট এটি হচ্ছে কনস্ট্রাকশন চলছে, নির্মাণাধীন। এটি হলে আরও জোস লাগবে। এই সাইডে আছে একটি দোলনা, এখান থেকে দোলনাতে চড়ে আপনারা উপভোগ করতে পারবেন। এই যে সামনে হচ্ছে সুন্দরবন, এটা হচ্ছে গোলপাতা। সো এখান থেকে বসে আপনারা সুন্দর একটা ভিউ পাবেন, দোল খেতে খেতে সুন্দর করে মানে সুন্দরবনটা উপভোগ করতে পারবেন। সো হ্যাঁ, বারান্দাটা যথেষ্ট সুন্দর, উপরে লাইটিং করা আছে। সো এখন যাই আমরা দোতলায়, ডুপ্লেক্সের দোতলায়। এখানে একটি স্ট্যান্ড ফ্যান দেওয়া আছে, জায়নামাজ আছে, টাওয়েল আছে, এইভাবে লাইটিং করা আছে পুরোটা জায়গায়, সিলিংয়ে। তো চলেন এখন হচ্ছে একটু স্টেয়ার দিয়ে আমরা উপরে উঠি। এই যে উপরের সুন্দর উপর থেকে ভিউটা দেখাচ্ছি। এখানে আর একটি ডাবল বেড আছে উপরে ডুপ্লেক্সের দোতলায়, এবং ডুপ্লেক্স থেকে নিচে ভিউ। ডুপ্লেক্সের উপরে হচ্ছে সুন্দর বারান্দা আছে, এখানে একটি ফ্যান দেওয়া আছে, স্ট্যান্ড ফ্যান, এবং এখানে একটি হচ্ছে আয়রন করার জন্য টেবিল দেওয়া আছে, এখানে আপনারা চাইলে আয়রন করতে পারবেন। বেডের সাইডে, সবগুলো বেডের সাইডে হচ্ছে
সাইড টেবিল আছে। তো বারান্দাটা একটু যাই আমরা। সুন্দর একটি বারান্দা আছে, অনেক সুন্দর একটি বারান্দা। এই যে অনেক সুন্দর একটি বারান্দা, এখান থেকে সুন্দর সুন্দর ছবি আসবে। সো এখানে হচ্ছে সুন্দর ইকো রিসোর্টে ডুপ্লেক্স আছে 2টি, ওইটি সামনেরটার ওটার মতো সেম হচ্ছে এই পাশেরটাই। তো সুন্দর একটা ভিউ আছে। আর এই যে সামনে পুরোটা হচ্ছে সুন্দরবন। সামনে থেকে আমরা সুন্দরবন রিভারের সুন্দর একটা ভিউ পাবো। সো এই হচ্ছে আমাদের ডুপ্লেক্স ভিলা সুন্দর ইকো রিসোর্টের, যে ভিলাটির নাম হচ্ছে লোটাস। আমাদের এখানে হচ্ছে 6 জন ছিলাম। 6 জনের আমাদের খরচ পড়েছে পার পার্সন 4000 করে পার ডে। তার মানে আমাদের টোটাল 24,000 টাকা দিতে হয়েছে একদিনের জন্য এখানে। আমাদের আজকের খরচের মাঝে কিন্তু 3 বেলা খাবার, নাস্তা, এখানে থাকা, ক্যানেল ক্রুজিং এবং করমজল ভিজিট সব ইনক্লুড ছিল। আচ্ছা, একটু ওয়াশরুমটা এখন দেখাই। এই যে ওয়াশরুম, সুন্দর একটি ওয়াশরুম, বেসিন আছে, হাই কমোড আছে এবং শাওয়ার আছে। এই সাইডে এক্সস্ট ফ্যান আছে, হ্যাঙ্গার আছে। সো নাইস, সবই আছে এবং ওয়াশরুমটা যথেষ্ট সুন্দর। সো এই ছিল সুন্দর ইকো রিসোর্টে আমাদের ডুপ্লেক্স কটেজ। রুমে ফ্রেশ হয়ে আমরা নাস্তা করতে চলে এলাম। লবির উপরে 2 তলায় ছিল রিসোর্টের ডাইনিং প্লেস। এটা কি ভর্তা? আমাদের দুপুরে খাবারের মেনুতে ছিল সাদা ভাত, চিকেন রোস্ট, মাছের কারি, মিক্সড সবজি, মসুর ডাল, 2 রকমের ভর্তা আর সালাদ। খাবারটা কেমন ছিল? খাবারগুলো আসলে খুব মজা ছিল। আর এদের ঘন ডালটা এত টেস্টি ছিল যে আমার ছেলে তো স্যুপ হিসেবে খাচ্ছিল। দুপুরে ভরপেট খাবার শেষ করে আমরা হালকা রেস্ট নিচ্ছিলাম, আবার অনেকে এই ফাঁকে ক্যারাম খেলছিলাম। সবাই একটা হাই দিয়ে দাও, নাইস একটা হাই দিয়ে দাও। রিয়াদ একটা হাই দিয়ে দাও, শাওন একটা হাই দিয়ে দাও। শাওন এদিক। বিকেলে আমাদের রিসোর্ট থেকে নৌকায় করে সুন্দরবন ঘোরার জন্য ক্যানেল ক্রুজিংয়ের ব্যবস্থা ছিল, কিন্তু আমরা এতটাই টায়ার্ড ছিলাম যে বিকেলে না যেয়ে আগামীকাল সকালে ক্যানেল ক্রুজিং করব বলে ঠিক করলাম। আর সিদ্ধান্ত নিলাম আজ বিকেলে এই গ্রামে ঘুরে এখানকার গ্রামীণ জীবন পরিবেশটা উপভোগ করব। রিসোর্টে কিছু সময় আমরা সবাই ফটোশ্যুট আর ভিডিওগ্রাফি করলাম। আর তারপর বের হলাম এই গ্রামটা ঘুরে দেখতে। সুন্দরবনের একেবারে কোল ঘেঁষে ছোট্ট শান্ত একটি গ্রাম, পশ্চিম ঢাংমারি গ্রাম। আসসালামু আলাইকুম। আমরা সুন্দর ইকো রিসোর্ট থেকে রিসোর্টের পিছনে এই গ্রামে হাঁটতে বের হয়েছি। এই যে আমার সাথে আমার সবাই, আমার পুরো টিম। সো এই যে পিছনে আমার হচ্ছে
আমাদের রিসোর্ট, সুন্দর ইকো রিসোর্ট। আর এখন আমরা এই যে এই পাশে আশেপাশে গ্রামে ঘুরছি। এই জায়গার মানে গ্রামের যে পরিবেশটা, তো সেটার ফিল নেওয়ার জন্য আমরা সবাই বের হয়েছি। এখন পরন্ত বিকেল, সো এই বিকেল বেলাটা আমরা ঘুরে দেখবো আশেপাশে সব কিছু। চারিদিকে সবুজ ম্যানগ্রোভ বন, নদীর মিষ্টি হাওয়া আর এখানকার মানুষের সহজ সরল জীবন, সব মিলিয়ে এই গ্রামটা যেন প্রকৃতির এক নিস্তব্ধ চিত্রকল্প। এই যে আমরা গ্রামের পরিবেশে হাঁটছি, আর এই গ্রামের বাম সাইডেই আমাদের এই যে সামনে, এখানেই হচ্ছে সুন্দরবন। গ্রামের সরু মাটির রাস্তা, দুধারে ছড়ানো খেজুর গাছ, খেজুর গোলপাতার ঘর আর নদীর ধারে ছোট জেলে নৌকা, প্রতিটি দৃশ্যই যেন মনে করিয়ে দেয় সুন্দরবনের বাস্তব জীবনযাপন। এখানকার মানুষ আসলে অত্যন্ত আন্তরিক, অতিথিপরায়ণ এবং সহজ সরল। সব থেকে সুন্দর লাগছিল এখানকার আকাশ। পরন্ত বিকেলে আকাশটা যেন 3-4টা রঙে রাঙানো। সো হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি ইরাবতী ইকো রিসোর্টে। এটি আমাদের সুন্দর ইকো রিসোর্ট থেকে একটু সামনেই। এই যে এখানে হচ্ছে ইরাবতী ইকো রিসোর্ট। এটা ইরাবতী ইকো রিসোর্টের এন্ট্রেন্স, মানে এই গ্রামের পথ ধরে যে এন্ট্রেন্সটা। সো দেখি সামনে আরও কোন কোন রিসোর্ট আসে আমাদের। ওই সাইডে আমরা ইরাবতী রিসোর্টটা দেখেছিলাম। ইরাবতী রিসোর্ট দেখার পরে হাঁটতে হাঁটতে সামনে আমরা চলে এসেছি এখন বনমালী রিসোর্টে। এটি হচ্ছে বনমালী রিসোর্ট। সো একটা রিসোর্ট থেকে আরেকটা রিসোর্টের দূরত্ব বলা যায় যে এখানে 5 মিনিট 3 মিনিটের হাঁটার পথ আর কি। আমরা সন্ধ্যার আগে আগে রিসোর্টে ব্যাক করলাম, আর যেখানে আমাদের নাস্তার ব্যবস্থা ছিল। নাস্তাতে ছিল নুডলস, পাকোড়া আর কফি। সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে আছে হচ্ছে নুডলস আর পাকোড়া। সো টেস্টটা মোটামুটি ভালো লেগেছে আমাদের, আর এর সাথে আছে কফি। বলো, মজা হয়েছে? পাকোড়াটা কিন্তু পেঁপের, বুঝতে পেরেছো? পেঁপের পাকোড়া। পাকোড়াটা অনেক মজা হয়েছে, খেয়ে দেখো, তাই না? আসলে অনেক মজা হয়েছে। মানে এটা রিভিউ দেওয়ার জন্য না, মানে আসলেই আমার এক্সপেকটেশন এরকম ছিল না। রিয়াদ, কি তোমার কিসে? আবার নিতে আচ্ছা, কফিটা কেমন ছিল? কফিটা জোস ছিল, কফিটা ভালো লাগছে আমার। একটু মানে আমাদের একটু চিনি কম লেগেছিল, বাট আমরা পরে চিনি নিয়েছি। ওরা মানে যেটাই লাগুক, চিনি লাগুক বা যেই লাগুক, ওরা চাইলে আবার দিয়ে দিবে, এটা কোনো ফ্যাক্ট না। তো এই যে ওদের হচ্ছে সব গ্লাস, প্লেট সব কিছু ব্র্যান্ডিং করা সুন্দরী ইকো রিসোর্টে। সো ভালো ওভারঅল। আমাদের দুপুরে যেটা বলছিলাম, দুপুরে খাবারও ভালো লেগেছে। তবে এখন দেখি রাতের হাঁসটা কেমন হয়। আর বারবিকিউ আছে তো সাথে। হ্যাঁ, বারবিকিউ আছে, হাঁস আছে। হ্যাঁ, আমরা 6 জন। আমরা এর মধ্যে আমরা করেছি কি 3টা বারবিকিউ নিয়েছি আর 3টা নিয়েছি হাঁস ভাত। সো বারবিকিউর সাথে রুটি থাকবে আর হাঁস ভাত থাকবে। দেখা যাক রাতের ডিনারটা কেমন হয়। আর আমরা নাস্তা শেষ করেছি, তো এরপর এখানে রাতে খাবারে আমাদের বারবিকিউ এখানে রেডি হচ্ছে। তো চলেন দেখি কিভাবে তার বারবিকিউটা প্রিপেয়ার করছে। এক্সকিউজ মি, থ্যাংক ইউ। তো এখানে হচ্ছে বারবিকিউ প্রিপারেশন চলছে, বারবিকিউ রান্না চলছে। তো আমরা এটার একটু ফুটেজ নেব। কাপড়ে আগুন লাগায় না। ওয়াও, এখানে কি দেওয়া হচ্ছে? মশলা। কি মশলা এটা? বারবিকিউ মশলা? আমাকে রেসিপিটা দিয়েন। হ্যাঁ, হয়েছে, ওনাকে দাও এখন। সো এখানে হচ্ছে বারবিকিউ মশলাটা আছে, আর এই যে এখানে বারবিকিউ হচ্ছে। বারবিকিউ কি এটা চিকেন হচ্ছে না মাছও আছে এটার সাথে? চিকেন না? আপনারা কি মাছ করেন? যদি কি অর্ডার করে তখন আর কি। আচ্ছা আচ্ছা। এখানে হচ্ছে আপনারা নিজেদের মতো করে আইটেম অর্ডার করতে পারবেন, তখন তারা ওভাবে রান্না করে দিবে। বারবিকিউ আপনারা ফিশ করতে পারেন,
বা আপনাদের ইচ্ছা। এখানে রাতের খাবারের জন্য চিকেন বারবিকিউ হচ্ছে। নাস্তাটা শেষ করে আমরা এবার ক্যারাম বোর্ডে আসলাম। এই যে মাঝখানে যাকে দেখছেন, আমার ক্যারাম বোর্ডের পার্টনার, এই রিসোর্টেরই সুপারভাইজার দেবাশিস দা। অসাধারণ অমায়িক একজন মানুষ। উনি যেমন ক্যারাম খেলায় পারদর্শী, তেমন সুন্দর গানও কিন্তু গাইতে পারে। আর রাতে ডিনারের আগে আমরা সবাই সঙ্গীত পরিবেশন নাইট উপভোগ করব, যেখানে আমরা অংশ নিয়েছিলাম। তো চলুন সে কিছু মুহূর্ত আপনাদেরকে নিয়ে একসাথে উপভোগ করি। সবাই মিলে খুব মজা করে গানগুলো উপভোগ করলাম, আর তারপর ডিনারের পর্ব শুরু হলো আমাদের। রাতের ডিনারে মেনু হচ্ছে, এখানে আছে সাদা ভাত, এখানে হাঁস ভুনা, হাঁস না এটা রাজা হাঁস ভুনা, অনেক জোস লাগতেছে। এখানে আছে বারবিকিউ। তো এর দুটো অপশন আছে, হাঁস আর সাদা ভাতের অপশন একটা, আর হচ্ছে বারবিকিউ আর সাথে হচ্ছে পরোটার অপশন একটা। এটা কি পরোটা? লুচি লুচি অপশন একটা। এখানে আছে বুটের ডাল, এখানে আছে হচ্ছে সবজি, সালাদ। আর এটা কি ভর্তা? এটা ডাল ভর্তা। তো এটা হচ্ছে রাতের বুফে মেনু। খাচ্ছি, আমার প্লেটে আছে হাঁস, সাদা ভাত, ভর্তা, সালাদ, এখানে আছে ডাল, এই সাইডে আছে হচ্ছে লাউ তরকারি, একটা সবজি। এইটা হচ্ছে একটা মানে প্ল্যাটার, সেটা হচ্ছে হাঁসের প্ল্যাটার। এবং আরেকটা প্ল্যাটার আছে, সেটা হচ্ছে বারবিকিউ চিকেন, এখানে আছে হচ্ছে লুচি এবং আছে বুটের ডাল।
সো আপনারা এই দুটো থেকে যে কোনো একটা চুজ করতে পারেন। সো আমরা যেহেতু 6 জন, আমরা 3টা বারবিকিউ প্লেটার নিয়েছি এবং 3টা হাঁসের প্লেটার নিয়েছি। বাট বিলিভ মি, এই দুইটা একটা আরেকটার সাথে বিট করতে পারবে না। দুটো টেস্টই ইউনিক। আসলে যে হাঁসের যে ফ্লেভারটা, মানে খুব ভালো একটা টেস্ট আছে এটা। আমরা বাসায় যেরকম হাঁসটা খাই একদম সেরকম রান্না। প্লাস বারবিকিউটা, এই যে এখানে অলরেডি যদি বারবিকিউ চিকেনটা শেষ করে ফেলছে, সাথে হ্যাঁ সাথে ড্রিঙ্কস আছে, কোল্ড ড্রিঙ্কস আছে কোক হিসেবে। সো এই যে বারবিকিউটা অসাধারণ হয়েছে। জ্যোতি, বারবিকিউটা কেমন? রিয়াদ, অনেক সুন্দর হয়েছে, খুবই ভালো। শাওন, নাইস। ও আরেকটা জিনিস অ্যাড করতে ভুলে গেছি, খাওয়া শেষে হচ্ছে ডেজার্ট হিসাবে সেমাই আছে, লাচ্চা সেমাই আছে, মিষ্টি লাচ্চা সেমাই। সো এটা ডেজার্ট হিসেবে আছে এবং এটাও টেস্টি, পায়েস অথবা সেমাই, বাট আমরা সেমাই চুজ করছি। সো এটাও মজা, অনেক মজার ডেজার্ট হিসাবে। ডিনার পর্ব শেষ করে এখন ঘুমানোর পালা। আর আগামীকাল সকালে উঠে আমরা প্রথমেই সুন্দরবনের ক্যানেল ক্রুজিংয়ে যাব। আসসালামু আলাইকুম। সুন্দরবন ইকো রিসোর্ট থেকে নতুন একটি সকালে শুভেচ্ছা সকলকে। এখন সময় সকাল 8টা, আর আমরা 6 জন একটি বৈঠা নৌকায় সুন্দরবন ক্যানেল ক্রুজিংয়ে বের হলাম। হাই দিয়ে দাও। হাই। কই আমার তো পেছনেগুলো। রিসোর্টের চারপাশে সুন্দর শান্ত সকালের আবহ, ঠান্ডা বাতাস, হালকা মিষ্টি রোদ। এই মনোরম আবহাওয়ায় আমরা সুন্দরবনকে কাছ থেকে দেখতে বের হলাম। এখন আমরা গভীর বন জঙ্গলের একদম কাছাকাছি, সুন্দরবন প্রকৃতির একান্ত কাছে। পাখির কিচিরমিচির শব্দ, এখানকার বিভিন্ন প্রকারের গাছপালা যেমন সুন্দরী, গোলপাতা, গরান, কেওড়া সহ প্রজাপতির গাছে গাছে উড়ে বেড়ানো, বানরের লাফ দেয়া, মাঝে মধ্যে গুইসাপ দেখা, আবার কাকড়াদের দৌড়ে গর্তে লুকানো, সবকিছু উপভোগ করছিলাম। চলো রিয়াদ, আমরা বিয়ার গ্রিলসের মতো ইয়া করি, দেখি আর ভিতরে আমাদের ছাড়ে দিলে আমরা বের হয়ে আসার চেষ্টা করি। রুম্পা বলে জঙ্গলের ফিল নেবে, জঙ্গলের ফিল নামবি রুম্পা? নামার অপশন নাই তো কাকা, নামার অপশন আছে কোনো জায়গায়? দিতে রাজি না না। কোনটা কোনটা সুন্দর গাছ? আচ্ছা, ক্যানেল ক্রুজিংয়ে যদিও বা বনের ভিতরে ঢোকার পারমিশন নেই, কারণ গানম্যান ছিল না আমাদের সাথে। তবুও আমাদের অনেক অনুরোধের পর আমরা কিছু সময়ের জন্য একটু বনে ভিড়লাম। সত্যি এক অন্য রকমের রোমাঞ্চকর অনুভূতি ছিল। একটু ভয় ভয় করছিল যে না জানি কখন হঠাৎ কোন কুমির বা রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে দেখা হয়ে যায় আবার আমাদের। উপর করে নি সেই জঙ্গল, সেই না না নৌকার থেকে
গাছটাও তো সেই মোটা গাছ। মানে ওই ফরেস্টে বসে রয়েছে আমাকে ওই জায়গায় বসে না ওরা ডালটা দেখি। হ্যাঁ সেই এইগুলো সব কোনো শ্বাসমূল। এগুলো শ্বাসমূল না? এই যে শ্বাসমূল বলে ওই যে দেখো শ্বাসমূল। না না এই বড় হয় এরকম মোটা হয়। ওই দেখছেন এক ফুট মোটা দেখাচ্ছে ওই যে ওগুলো শক্ত খুব। আসসালামু আলাইকুম। আমি এখন আছি সুন্দরবনের ভিতরে। এটা সুন্দরবনের অংশ আর কি। আমি নেমেছি সুন্দরবনে। তো এটা হচ্ছে এই যে তো এই যে এটা হচ্ছে সুন্দরবনের মাটি, আর পিছনে আমার যেটা হচ্ছে সেটা পুরোটাই সুন্দরবন। তো এটা একটা অন্য ধরনের ফিলিং, অন্য ধরনের ফিলিং যে বনের ঠিক মাঝখানে আছি। এই যে চারপাশে নিস্তব্ধতা, জানি না এখান থেকে কখন কি বের হয়ে আসে। এই হচ্ছে আমার সাথে পুরোটা সুন্দরবন। কাঁকড়া ধরতে আর মাছ ধরতে গেছে, আংলা কল নিয়ে ওই গাছের গোড়ায় গাড়া থাকে, ওই দিয়ে কাঁকড়া বেরোয়। কাঁকড়া দাম ভালো। আচ্ছা, আমরা গেছি 3 জন। আচ্ছা, এখন 3 জন যাইয়ে কাঁকড়া ধরে ওরা শেষ বেলায় 3:30টার দিকে ওরা বাড়ির দিকে রওনা দিয়েছে। এখন বাড়ির দিকে এসে 2 জন ডাঙ্গি রয়েছে আর একজন নামে ওই সুব্রত নামে ওই কাদা টাদা লাগছে মেলা ওইটা ধরছে। আচ্ছা, আর এর ভিতরে এসে গপ করে কুমিরটা ডাঙ্গি যে 2 জন রয়েছে ওরা তো দেহ অবাক। ওরা কি করবে, ওরা আনছিলে ভাবা করতেছে। এমন সময় ওরা নিয়ে মধ্যে নিয়ে আসে, আইনে ফানির তলে নিয়ে 2 ফিরে জাগাইছে, মুহি করে 2 ফিরে জাগাইছে। ওরা ওইটা দেখে ওরা ওই চিল্লে ফালা করে বাড়ি খবর দিচ্ছে। এখন ওই লোকজন ভাঙ্গে ছুটে পড়ছে, বহু লোকজন গেছে, ফরেস্টাররা আইছে, আজাদ কবির আইছে, করম জলের। ওনারা আইসে কি করবে, ওনারা আইসে ওই দেখে যে কুমির মুখে লাশ। এখন ওই সময় কুমির তো ভাসে, লাশ নিয়ে ভাসে, কুমিরে যায়। এখন ওরা ওই পানিতে বাড়ি দড়ি করতেছে যাতে ছাড়িয়ে দিয়ে যায়। ধরেন এই পানিতে যদি আমি এরকম করে বাড়ি দিই, একটা আওয়াজ হয় না, এই আওয়াজে কিন্তু করে ওই কুমির সরে আছে, কুমির সরে গেছে, মানে লাশ পাওয়া গেছে আর কি। 3:30টার সময় লাশ পাওয়া গেছে। 1.5 ঘন্টা ওরা গুতোগুতি করে লাশ তো মনে হয় একবারে ক্ষত বিক্ষত, কামড়ে অবস্থা। তার আগে ওরকম মোসা নাম করে ওখান থেকে আরেকটা ছেলের ওরকম নিয়েছে, তারও লাশ পাওয়া গেছে। আর এই যে জায়গাটা দেখছেন, এই শোয়া জায়গাটা, এইখান থেকে এইখানে নাভাই পড়ছে 3টে ছেলে, পানিতে পড়ে গেছিল। না, নাভাই পড়ছে গোসলের জন্য লাফাই দিছিল। আচ্ছা, পরে ওই একটারে ধরেছে বললে, আর 2টে ওই আউ মাউ করতেছে, কবি চলে আইছে তারা। আর এ করেছে কি, ওই কুমোরের শহীদ ভিতরে আঙ্গুলি করতেছে, আঙ্গুলি করতেছে চোখের মধ্যে। তাহলে দুটো ওরা পরে আবার টেনে টুনে ওরে উঠেছে। ট্রেনের পরে এখানে ওই যে অশোক কুমার বৈদ্য, উনি ডাক্তার, উনি পরে ওনাকে চিকিৎসা করে ভালো দিয়েছে। এখন দোকান দিয়েছে এইখানে থাকে। অশোক ডাক্তারের কথা কালকে উনিও বললো, ওনাকে বাঁচাইছে যে মোটামুটি তার হাতে হাত যশ আছে, ওই এখনো বেঁচে আছে উনি। বেঁচে আছে, এই যে এখন দোকান দিয়েছে। 1 ঘন্টা ক্যানেল ক্রুজিং শেষে আমরা রিসোর্টে চলে আসলাম। এখন আমরা রিসোর্টের সকালে নাস্তাটা করব, আর তারপরে রিসোর্ট থেকে প্রোভাইড করা বোটে যাব করমজল পর্যটন কেন্দ্র ঘুরে দেখতে। আমাদের 4টা খিচুড়ি আর 2টা হচ্ছে রুটি। এখানে আছে হচ্ছে সবজি, এখানে খিচুড়ি, এখানে হচ্ছে বেগুন ভাজা, এখানে ডিম ভাজা, আর এটা আচ্ছা এটা হচ্ছে একটা মিক্সড আচারি সালাদ আর কি। সো এইটা হচ্ছে আমাদের সকালের আজকের নাস্তা। ওনারা সবাই হেল্প করছে, এই রিসোর্টের সবাই খুব ভালো, কোঅপারেটিভ এবং জলি আর কি। থ্যাংক ইউ। আর এছাড়াও আছে হচ্ছে আইটেমে রুটি আছে না পরোটা? রুটির সাথে একটা
লঙ্কার সবজি, আচ্ছা আচ্ছা ডিম ভাজি, আর খিচুড়ি বেগুন ভাজি, আমের আচার, আচ্ছা পেঁপে দিয়ে, আচ্ছা। শসা দিয়ে মিক্স সালাদ, আচ্ছা আচ্ছা কাশ্মীরি সালাদ। ঠিক আছে, ধন্যবাদ। সো এই যে আমাদের প্লেটারটা চলে এসেছে। আমি সকালে নিয়েছিলাম খিচুড়ি প্লেটার। এখানে আছে ডিম ভাজা, এটা মিক্সড আচারি সালাদ, খিচুড়ি আর হচ্ছে বেগুন ভাজা। সো ডেকোরেশনটা এরকম সুন্দর, ইউনিক, হার্ট শেপের। টেস্টটা কেমন? আচ্ছা দিচ্ছি। সো হ্যাঁ, এখন টেস্ট করব কেমন হয়। টেস্ট কেমন ছিল? তোমরা নিয়েছো হচ্ছে রুটি, ডিম ভাজি, সবজি। বরাবরের মতো তাদের সকালের খাবারের পরিবেশন আর টেস্টটাও অসাধারণ ছিল। আর তারপর মজাদার কফি তো আছেই। নাস্তা শেষ করে এখন আমাদের বিদায়ের পালা। ব্যাপারটা হচ্ছে যে আপনারা এসেছিলেন আমাদের এখানে, আমরা আপনাদেরকে সুন্দর এই পরিষেবাটির পক্ষ থেকে আমরা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছি। সার্ভিস থেকে শুরু করে মানে বোট আপডাউন থেকে শুরু করে তাছাড়া আবার খাবারে দেন আবার ক্যাম্পু সব কিছু মিলিয়ে আমরা সর্বোচ্চটা দেওয়ার আর আমাদের পক্ষ থেকে যদি এর মাঝেও যদি মানুষ তো আমরা ভুল হয়ে যেতে পারি, তাহলে সেক্ষেত্রে আমি ম্যানেজার হিসেবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। না, ওভারঅল আমরা 100% স্যাটিসফাই। আপনাদের সার্ভিস বলেন, আপনাদের সব কিছুতে আন্তরিকতায়। সো আমরা অবশ্যই রিকমেন্ড করবো সুন্দর ইকো রিসোর্টকে, অবশ্যই আসবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। সুন্দর ইকো রিসোর্টে আর এই যে আমার শরীফ ভাই, দেবাশিস দা, অমায়িক একজন মানুষ এবং হ্যাঁ এই ভাইও আছে অমায়িক একজন মানুষ। সো আসবেন, ইনশাল্লাহ ভালো লাগবে আপনাদের। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, ওনারা তো অমায়িক ছিল সবাই, মানিক ভাইও ছিল, আমার হচ্ছে মারুফ ভাই এবং সবাই ওই যে মারুফ ভাই পিছনে। সো অনেক একটা ভালো একটা মুহূর্ত পার করেছি এখানে সবার সাথে আমরা, অনেক ভালো লেগেছে। তো ভাইয়া ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ জানাই আপনাদেরকে, ইনশাল্লাহ আবার দেখা হবে। বোটঘাটে রিসোর্টের ম্যানেজার, সুপারভাইজার সহ প্রত্যেকে আমাদের বিদায় জানাতে চলে এলো। আমাদের বোট রিসোর্ট থেকে ছেড়ে যাচ্ছে, আর যাবার বেলায় নিয়ে যাচ্ছি সুন্দর ইকো রিসোর্টের অনেক সুন্দর কিছু মুহূর্ত এবং এখানকার মানুষের আন্তরিকতা আর অতিথিপরায়ণের চমৎকার কিছু স্মৃতি। সুন্দরী ইকো রিসোর্টের সাথে আজ এ পর্বে আমিও বিদায় নিচ্ছি আপনাদের থেকে। খুব শীঘ্রই আসছি আমাদের পরবর্তী সুন্দরবন আর খুলনা ভ্রমণের নতুন একটি পর্বে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।